জয় জগন্নাথ। কেন বলছি বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাঙালিরা হয়তো আর পুরী যাবে না। কেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে আমরা আমাদের ঘরের সামনেই পেয়ে গেলাম জগন্নাথ মন্দির। কিন্তু বন্ধুরা, আদৌ কি দুধের স্বাদ ঘোলে মেটে? জলের জায়গা কি অন্য কোনো পানীয় নিতে পারে? আমাদের তারকেশ্বর, দক্ষিণেশ্বর এই মন্দিরগুলোর জায়গা কি ভারতবর্ষের অন্য কোনো মন্দির নিতে পারবে? না বন্ধুরা, পারবে না। প্রশ্ন আপনাদের কাছেও রইল। ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। 250 কোটি টাকা খরচা করে আমাদের দুয়ারে যেরকম সরকার এসেছিল, সেরকম আমাদের দুয়ারে জগন্নাথ মন্দির। হ্যাঁ, আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির। আগে আমরা দীঘায় ছুটে যেতাম শুধুমাত্র সমুদ্রের টানে, কিন্তু এখন দীঘায় শুধু সমুদ্র নয়, সমুদ্রের সাথে সাথে আছে জগন্নাথ মন্দিরও। এই অক্ষয় তৃতীয়াতে আমাদের মুখ্যমন্ত্রী এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন। তার সাথে সাথে ছিলেন প্রসেনজিৎ এবং আরও অনেক নেতা অভিনেতা, সবাইকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এই দীঘার জগন্নাথ মন্দির কিন্তু উদ্বোধন করলেন। থ্যাংক ইউ আওয়ার চিফ মিনিস্টার। 2023-24 পরিসংখ্যান অনুযায়ী পুরীতে টোটাল 97 লাখ মানুষ ভিজিট করেছিল পুরীর মন্দির দর্শন করতে। তার মধ্যে থেকে অনলি ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়েছিল প্রায় 13 থেকে 14 লাখ। তার মানে বুঝতে পারছেন যে ওড়িশা গভর্নমেন্টের যে ট্যুরিজম, সেখানে কতটা আঘাত পড়তে চলেছে। কিন্তু তাতে আমাদের তো ভেবে কাজ নেই। আমরা পশ্চিমবাংলাবাসী, আমাদের কাছে আমাদের ট্যুরিজম কীভাবে ইমপ্রুভ করছে আমরা সেটা নিয়েই ভাববো। সুতরাং এই যে 13 লাখ 14 লাখ মানুষ যারা গত বছরে গিয়েছেন পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করতে, তারা হয়তো পুরোপুরি না হলেও অ্যাটলিস্ট 70 to 80% মানুষ কিন্তু এবার দীঘাতে জগন্নাথ মন্দির দর্শন করতে চলেছেন। সুতরাং তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেভিনিউ অনেক বাড়বে, ট্যুরিজমে অনেক এফেক্ট পড়বে, ওখানকার যারা লোকালবাসী আছে দীঘাতে তাদের অনেক ইনকাম বাড়বে। সুতরাং খুবই ভালো হয়েছে বন্ধুরা আমাদের দুয়ারে জগন্নাথ মন্দির হয়ে। কিন্তু বন্ধুরা, পুরীর যে সমুদ্র, দীঘার সমুদ্র আলাদা, ঠিক সেরকম পুরীর জগন্নাথ মন্দির আর আমাদের দীঘার জগন্নাথ মন্দিরও আলাদা। মন্দির তো অনেক আছে, রাস্তাঘাটে চলতে চলতে আমরা অনেক মন্দির পাই, কিন্তু যেরকম বললাম দক্ষিণেশ্বর মন্দিরের যে ঐতিহ্য, সেটাকে অন্য কোনো মন্দির নিতে পারবে? না, পারবে না বন্ধুরা। আমার সেটা মনে হয়। আপনাদের কি মনে হয় নিশ্চয়ই জানাবেন। এর সাথে সাথে বলি যে ভারতবর্ষে হিন্দু ধর্ম অনুযায়ী টোটাল 4টে ধাম আছে। কি আপনারা নিশ্চয়ই জানেন। বৈদ্যনাথ ধাম, দ্বারকা, রামেশ্বরম আর পুরী, এই 4টে ধাম। সুতরাং এটা অনেক পুরনো ঐতিহ্য। গত 1800 বছর ধরে পুরীর মন্দিরে পুজো হচ্ছে এবং আপনারা হয়তো সবাই জানেন যে পুরীর মন্দিরে যে পতাকাটা উড়ে বেড়ায় সেটা কিন্তু সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে এবং প্রত্যেক দিন একজন মানুষ ওই মাথায় উঠে, মন্দিরের মাথায় উঠে ওই পতাকাটা চেঞ্জ করে এবং এটা মানা হয় যে যদি ওই পতাকাটা কোনো একদিন চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু অনেক বড় অঘটন হবে এবং 18 বছর ওখানে আর পুজো করা সম্ভব হবে না। সেই জন্য প্রত্যেক দিন একজন কিন্তু ওই কাজটি করেন। সুতরাং ওই মন্দিরের যে ঐতিহ্য সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আমরা জানি পুরীর যে মন্দির সেখানে ওই খাজা খুব বিখ্যাত, কিন্তু এখানে হচ্ছে গুজিয়া। আমাদের দীঘার মন্দিরে গুজিয়া হবে বিখ্যাত। যাই হোক, আমরা দুয়ারে জগন্নাথ মন্দির পেয়ে গেলাম, সুতরাং খুব খুশির ব্যাপার। কিছু আরও ভালো জিনিস হয়েছে, যেমন পুরীর মন্দিরে কী ছিল, শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারতো, কিন্তু আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে যে কোনো কাস্ট কমিউনিটির মানুষ ঢুকতে পারবেন, ফরেনাররা ঢুকতে পারবেন। সুতরাং এখানে কোনো বাঁধন নেই। কিন্তু একটা সমস্যা আছে। দেখুন, আজকে মোবাইল রাখা, আজকে ব্যাগ রাখা, আপনারা নিশ্চয়ই যারা দক্ষিণেশ্বর মন্দিরে গেছেন আপনারা দেখেছেন, সেখানে কাউন্টার খুলে রাখা হয়েছে এবং সেখানে আমরা সব রেখে দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য, যাতে কোনো অঘটন না হয়। কিন্তু এখানে গভর্নমেন্টের একটা রেভিনিউ জেনারেট হয়। আশা করি গভর্নমেন্টের যে 250 কোটি টাকা খরচ হয়েছে, হয়তো দীঘার জগন্নাথ মন্দির থেকে খুব শিগগিরই সেই টাকা উঠে আসবে। বাকি আপনারা সবাই জানেন, খবরে দেখেছেন যে পুরীর জগন্নাথ মন্দিরও নিম উড দিয়ে তৈরি, এখানেও কিন্তু সেই নিম উড দিয়েই তৈরি করা হয়েছে। সুতরাং দুটো মিলিয়ে মিশিয়ে চলছে, কিন্তু অনেক কন্ট্রোভার্সিও জেনারেট হচ্ছে। ওড়িশা গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি প্রজেক্ট করা হচ্ছে এবং সেটা নিয়ে দুই সরকারের মধ্যে হয়তো আলোচনাও হতে পারে। কিন্তু আমাদের জন্য তো খুব ভালো হলো, তাই না? আমরা এবার দীঘা গেলে শুধু দীঘার সমুদ্র দেখতে যাব না, সেখানকার জগন্নাথ মন্দিরও আমরা দর্শন করতে যাব। তো বন্ধুরা, আমাদের মাঝখানে কিন্তু দীপুদার বেঁচে রইল না। দীঘা, পুরী, দার্জিলিংয়ের মধ্যে কিন্তু পুটা গায়েব হয়ে গেল।
পুরী গায়েব হয়ে গেল, তাহলে আমাদের মাঝখানে বেঁচে রইল শুধুমাত্র দীঘা আর দার্জিলিং। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আরও অনেক কথা বলা যেতে পারতো, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।